রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম নয়নতারার নাচের প্রোগ্রামে গেছে পুরো চ্যাটার্জি পরিবার। ওখানে উপস্থিত হয়েছে সুরঙ্গমাও, বেলে ছাড়া পেয়ে গেছে, আছে রঞ্জন প্রসাদজি। নাচ করতে শুরু করেছে নয়নতারা, মাথায় ঘোমটা দেওয়া। ওর নাচ দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। অবাক সুরঙ্গমাও, যে নাচ ও করছে সেই ঘরানার নাচ শেখাতো যে রঞ্জন প্রসাদজি, তিনি তো আজ আর বেঁচে নেই। তাহলে এই মেয়েটিকে কার কাছ থেকে শিখলো, নাকি ওনারই কোনো শিষ্যার কাছ থেকে শিখেছে, বুঝতে পারছে না। এবার আরণ্যকের মা বাবা দুজনেই ভাবছে মেয়েটা যথেষ্ট সুন্দরী, নাচ করছেও ভালো, এতদিন কেন আড়ালে ছিল, মুখটা কেন ঢেকে রেখেছে, মুখটা তো খুলেই রাখতে পারে, বড় নৃত্যশিল্পী মনে হচ্ছে। মিনি বলছে, ছোদ্দা ভাই, মেয়েটাকে তো আমরা দেখতেই পাচ্ছি না, কে নয়নতারা, যা না তুই গিয়ে মুখের ঢাকাটা একটু খুলে দে, এরম তো করা যায় না। সবাই অবাক, যেন নাচটা রোশনাইয়ের মতোই নাচছে। কী ব্যাপার, রোশনাই কি আর ফিরে আসতে পারে? ওর তো মৃত দেহ দেখেছে, সৎকারও করেছে, তাহলে কে? শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, বুঝতে পারছে না, সবার মনেই কৌতূহল। তারপরে দেখেছি এক সময় নাচটা শেষ হয়ে গেছে, সবাই হাততালি দিয়েছে, চুপচাপ দাঁড়িয়ে আছে নয়নতারা। অ্যানাউন্সমেন্ট করা হয়েছে রঞ্জন প্রসাদজিকে, উনি উঠে নয়নতারাকে সম্বর্ধনা দেবেন। উনি স্টেজে গেছেন। তারপর দেখেছি অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আরেকজন গুরু, যিনি নয়নতারাকে সম্বর্ধনা দিতে চান, তিনিও আসবেন। পরিচয় দেওয়া হয়েছে অঞ্জন প্রসাদ বলে। আসলে উনি আসল রঞ্জন প্রসাদ। একটু দ্বিধাদ্বন্দ্বে উনি ছিলেন। সাধু বাবা বলেছেন, আপনি একদম চিন্তা করবেন না, আপনি যান, সব ঠিক হয়ে যাবে। আগে গেছে রঞ্জন প্রসাদ নামে অঞ্জন প্রসাদ, আর পরে গেছেন গুরুজি, অর্থাৎ অঞ্জন প্রসাদ নাম নিয়ে আসল রঞ্জন প্রসাদ। যখন অঞ্জন প্রসাদ দেখতে পেয়েছে যে তার ভাইকে, অবাক হয়ে তাকিয়ে আছে, ভাবছে এটা কি হলো। সুরঙ্গমা মনে হয় সব ঘটনাগুলো জানে, সেও তাকিয়ে আছে। বুঝতে পেরেছে নিশ্চয়ই রঞ্জন প্রসাদ ফিরে এসছে। কোত্থেকে এলো? উনি পরিচয় দিয়েছেন যে নয়নতারা আমার মেয়ে। সুরঙ্গমা ভাবছে, তাহলে কি এই রঞ্জন প্রসাদ আবার বিয়ে করেছিল, তারপর এই মেয়ে হয়েছে? মুখের ঢাকাটা খুলে দিয়েছেন, বলছেন সবারই কৌতূহল, এ কে, কেমন দেখতে, তাই আমি মুখের ঢাকাটা খুলে দিলাম। রোশনাই এমন অভিনয় করছে, মনে হচ্ছে যেন অন্য কোনো মেয়ে। হ্যালো, হাই, ওর কথার ধরন সকলকে বোঝানোর চেষ্টা করছে যে ও রোশনাই না। রোশনাই যেভাবে কথা বলতো, এই মেয়েটি সেভাবে কথা বলছে না। অবাক হয়ে সকলে তাকিয়ে আছে। উঠে দাঁড়িয়ে পড়েছিল আরণ্যক, আদিত্য। মিনিও বলছি, এটা তো রোশনাই, কিন্তু রোশনাই তো এইভাবে কথা বলে না, একেবারে রোশনাইয়ের মতো দেখতে, গলাটাও রোশনাইয়ের মতো, তাহলে কি? বুঝতে পারছে না কেউ। পরিচয় করিয়ে দিয়েছে নয়নতারার সাথে। চিন্তা করছে জাহ্নবী, রাজা বলছে এ তো রোশনাইয়ের মতোই দেখতে। জাহ্নবী বলছে, আমার আরেক চিন্তা হচ্ছে, এর পেছনে না আবার বাদশা ছুটে বেড়ায়, একই রকম দেখতে, কিছু বলা যায় না। গরিমা ওর মাকে জিজ্ঞেস করছে, মা কী ব্যাপার বলো তো, ওদিকে গুরুজিকে দেখছি, আবার এপাশে ইনি, একই রকম দেখতে, উনি কি ওনার আত্মীয় হন? তখন ওর মা বলছে, দেখো অনেক সময় একই রকম দেখতে হয়, আমি তো বলতে পারবো না যে উনি কে। আর রোশনাইয়ের মতোই দেখতে এই নয়নতারা, তাহলে এ কে? বুঝতে পারছে না, ওর কি আত্মীয় কোনো? এবার খুবই শঙ্কিত এরা। আরণ্যকও চিন্তা করছে, খোঁজ খবর নিতে হবে মেয়েটাকে। ওদিকে সুরঙ্গমাও ভাবছে যে আমি খোঁজ নেব ঠিক, কোত্থেকে এলো। গরিমা বলছে, যদি আরণ্যক আবার এর পেছনে ঘোরাঘুরি করে তখন কী হবে? বলছে, ঘুরলেই তো হলো না, এই মেয়েটা কি আরণ্যককে পাত্তা দেবে? মনে তো হয় না। মনে মনে একটা শঙ্কা তো আছেই। সবাই যে যার বাড়ির দিকে রওনা দিল। চ্যাটার্জি পরিবারে যেন একটা
আসর বসেছে, সবাই চিন্তা করছে কী হবে এই মেয়েটাকে নিয়ে। আরণ্যক একটু দেরিতে পৌঁছেছে, বলছে কী ব্যাপার, তুমি এত দেরিতে কেন, কোথায় ছিলে, ওর বাবা জিজ্ঞেস করছে। তখন বলল কেন, এই তো আমি এসছি, তোমরাই বা গিয়েছিলে কেন, নাচের প্রোগ্রামে তো তোমরা যাও না। গরিমা বলল দেখো আমি তো একজন নৃত্যশিল্পী, তাই আমি নাচ দেখতে গেছিলাম, তা তুমি কেন গেছিলে। আরণ্যক বলল দেখো সেই কৈফিয়ত আমি তোমায় দিতে পারবো না, আর আমি দিতে বাধ্যও নই। ওর বাবা বলছে দেখো রোশনাইয়ের মতো দেখতে হলেও মেয়েটা কি তোমার রোশনাই বলে মনে হয়। আরণ্যক বলল দেখো বাবা, মৃত মানুষ জীবিত হতে পারে না। বলছে ব্যাস আমি এটাই বোঝাতে চেয়েছি, এটা রোশনাই না, এটা নয়নতারা। তাই তুমি তোমার জীবনটা আবার নতুন করে শুরু করো। গরিমাকে আমরা বাড়িতে রাখতে পারছি না, ওর সাথে তুমি মিসবিহেভ করছো, তুমি চাকরিতে জয়েন করছো না, কি ব্যাপার। বললো এইবার আমি আবার চাকরিতে জয়েন করব, তোমরা চিন্তা করো না, এটা আমার জীবন। তখন রোশনাই বলল, রোশনাইয়ের নাম নিয়ে গরিমা বলল যে তুমি তো বিশ্বাস করো যে রোশনাই আর বেঁচে নেই, তাহলে তুমি এই মেয়েটাকে নিয়ে এত ভাবছো কেন। তখন আরণ্যক বলল দেখো আমি সেরকম মানুষ না, একটা মেয়ে আমাদের সাথেই ছিল, হঠাৎ করে গায়েব হয়ে গেল, আর আমি তার খোঁজ খবর করব না। ওর বাবা বলছে তার জন্য তো পুলিশ আছে। বলছে পুলিশ আছে মানে, পুলিশ তার কাজ করছে। একজন হঠাৎ করে বেলে ছাড়া পেয়ে গেল, আরেকজনকে কেউ অ্যারেস্ট করলো না। ওদিকে যে লোকটা কাজ করছিল প্রোডাকশানের হাউসে, সেই লোকটা গায়েব, তাহলে পুলিশ কি নিজের কাজ করছে। ওই জন্যই আমাকে খোঁজখবর করতে হচ্ছে, সবাই বারণ করছে যে তুমি আবার নিজের কাজে মন দাও, সংসারটা করো, অনেক তুমি নষ্ট করেছো অনেকগুলো দিন রোশনাইয়ের জন্য, ও তো আর পৃথিবীতে বেঁচে নেই। কিন্তু ওর মন মানছে না। ওদিকে দেখেছি আশ্রমে ফিরে গেছে, গুরুজির সাথে কথা বলছে রোশনাই, ওর বাবার পরিচয় তো পেল না, কে ওর বাবা। তখন গুরুজি বলছেন দেখো তোমার বাবার পরিচয় তুমি পাবে, আর তুমি আমাকে ক্ষমা করে দিও। বলছে আচ্ছা গুরুজি আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। উনি থমকে যাচ্ছেন, আসলে উনিই তো ওর বাবা, সেটা এখনও পরিষ্কার করে জানাননি। সকলের সামনে পরিচয় দিয়েছেন রোশনাই ওর, রোশনাই নয় নয়নতারা মেয়ে, রোশনাই আর বেঁচে নাই, নতুন জন্ম হয়েছে রোশনাইয়ের নয়নতারা হিসেবে। রোশনাইও দেখতে চায় যে ওকে কে কে মনে করার চেষ্টা করে। তখন গুরুজি বলেছেন দেখো যারা মনে করার তারা ঠিকই মনে রাখবে, আর যারা ভুলে যাওয়ার তারা ভুলে যাবে, তুমি এই নিয়ে ভেবো না। অঞ্জন প্রসাদ ভাবছিল যে কি হলো, হঠাৎ করে রঞ্জন প্রসাদ উপস্থিত হলো, তার নাম খ্যাতি ব্যবহার করে এই অঞ্জন প্রসাদ। অবাক হয়ে গেছিল নয়নতারার নাচ দেখে, ভাবছিল এই মেয়েটা কোত্থেকে নাচ শিখলো। সুরঙ্গ আমাকে বলেছিল যে আমি তো একে কোনো দিন নাচ শেখাইনি, আর রোশনাইকেও আমি কোনো দিন নাচ শেখাইনি, তাহলে এই মেয়েটা কার কাছে নাচ শিখলো, এই ঘরানার নাচ তো সবাই জানে না। ওরা অবাক হয়ে গেছিল। এদিকে হঠাৎ করে রঞ্জন প্রসাদ উপস্থিত, এরা সকলে চিন্তায়, যদি ধরা পড়ে যায় তখন কি হবে। রঞ্জন প্রসাদজি এখনও সবার সামনে উপস্থিত হননি। সুরঙ্গমাও বুঝেছে যে নকল নাম নিয়েছে আসল রঞ্জন প্রসাদ, কেন এরম করলো, কোথায় ছিল এতদিন। ওরা জানতো মরে গেছে, কিন্তু বেঁচে তো আছে গুরুজি, আর বাবার পরিচয় পেলে কি করবে রোশনাই, সে কথাই জানতে চেয়েছেন উনি। রোশনাই বলেছে আমি তো গুরুজি আপনাকে আগেই বলেছি আমি কতগুলো প্রশ্ন করব ওনাকে, কেন আমাকে আমার মাকে উনি ছেড়ে চলে গেছিলেন, আমার মা হয়তো ওনার জন্যই আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন, না হলে হয়তো আজ উনি বেঁচে থাকতেন। আমরা কি অপরাধ করেছিলাম, আর আপনি তো বলেছিলেন যে আমার মার সাথে আমার বাবার বিয়ে হয়েছিল, তাহলে অসুবিধাটা কোথায় ছিল। উনি চুপচাপ আছেন, কিছু বলতে পারছেন না, অপরাধ বোধে ভুগছেন। উনি ওদেরকে ছেড়ে আড়ালে চলে গেছিলেন, আর সেই সুযোগটা নিয়েছিল অঞ্জন প্রসাদ। অঞ্জন প্রসাদ তো ভালোবাসতো না রোশনাইয়ের মাকে, সেই জন্য এত মুখ করত। যত কাছে যাওয়ার চেষ্টা করেছে ততই উনি সরে গেছেন, কারণ উনি তো সেরকমভাবে চিনতেন না, তাই বলাই বাহুল্য উনি মুক্ত করবেনই যখন একটি মেয়ে এসে তাকে প্রস্তাব জানাবে যে তুমি আমার সন্তানের বাবা। কিন্তু যমজ দুই ভাইয়ের মধ্যে ওর মা যে ভুল করছে সেটা জানতো না, কেন জানায়নি যে ওরা দুই ভাই। গরিমা আরণ্যককে বলেছে আমার মনে হচ্ছে ওনারা দুই যমজ ভাই। তখন বলল
যে তুমি তো আগে বলোনি, তোমার মা নিশ্চয়ই তোমায় বলেছে। বললো না, আমার মা আমাকে কিছু বলেনি, মাও নিশ্চয়ই জানে না, কিন্তু দেখে মনে হচ্ছে ওনারা যমজ ভাই। সকলের মনেই প্রশ্ন, একই রকম দেখতে দুজন গুরুজি, আবার রোশনাই নয়নতারা একই রকম দেখতে, এরা কারা? সকলে মিলেই খোঁজার চেষ্টা করবে যে রোশনাই কি সত্যি মরে গেছে, নাকি এই মেয়েটা আলাদা কেউ। দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।